ও মা গো মা, আমার স্বামী এত বালা মানুষ, এত বালা মানুষ, কিতা কইতাম। আমার স্বামী যত প্রশংসা করবো মতো প্রশংসা কম হইব। প্রশংসা একেবারে পঞ্চমুখ। আজকে যখন ডিউটিতে করতেছে, ওগো তোমার লাগে একটা আজকে কিন্তু পার্সেল লাগবে তোমার। আমি বললাম আমার লাগে পার্সেল কহ, তোমার লাগে এটা আমি সারপ্রাইজ রাখছিলাম তোমারে, কিন্তু আমি কইছি না পয়লা বৈশাখ উপলক্ষে। তুমি কিন্তু সেটা আজকে গ্রহণ করে নেবে, বাক্সটা কিন্তু একটু বড়। আমি বলি, কোনো ব্যাপার না, বড় হোক আর ছোট হোক, আমি গ্রহণ করে নেবো। আমি তো কি খুশিতে আত্মহারা, কি আকাশের থেকে পড়ুম, ছাদের থেকে পড়ুম, সিঁড়ির থেকে পড়ুম, না খাটের থেকে পড়ুম। এরপরে সেই তিরিং বিরিং করতে করতে সেই বাক্সটা আমি ঘরে নিয়ে আইলাম। তো বাক্সটা আমি এখন খুললা দেখি, আমি তো খুশি। ও মা গো, আমি তো বাক্সটা যখন খুলছি বিশ্বাস করতে না, আমার কলজাটার মধ্যে একটা ছেড়াত করে আসছে। আমি কো মা, এটা আমি কি দেখতেছি? আমি তো ভাবছিলাম আমার আমি চৈত্র মাস গেছে গা, পয়লা বৈশাখ উপলক্ষে আমারে কোনো শাড়ি গয়না এমন কোনো জিনিস দিব যেটা পাই আমি পাগল হইয়া যাবো গা। আর যখন আমি বাক্সটা খুলছি গো, আমার কলজাটা চিরা টুকরা টুকরা হয়ে গেছে গা। আমার স্বামী কেমনে আমার এই সারপ্রাইজটা দিল, আমি এই সারপ্রাইজটা কিন্তু আমার স্বামীর কাছে আশা করছি না। ওগো তুমি কেমনে আমার এই সারপ্রাইজটা দিলা গো? এই লাড়ি মাড়ি দিয়ে আমি কিতা করুম গো? এই লাড়ি মাড়ি তো আমি কোনো আঁকা মাথা বুঝি নাই রে, আমি কিতা করুম? ইটা লইয়া কি মেলা যাবো না, ঘুরতাম যাবো না, পার্কে যাবো না, কই যাবো? আমার শাড়ি নাই, গয়না নাই, কুর্তি নাই, আমারে তুমি হিদি দিলে, তুমি আমারে কি দিছ গো? এটা দিয়ে আমি কি করুম? তবে আমারে যে তুমি ধোকা দিছো গো, আমি কিন্তু এই ধোকার প্রতিশোধ নেবো গা। এটা কিন্তু আমি ছাইড়া দিতাম না। তুমি যে ধোকা দেওয়া দিছো, আমি সেই ধোকার ফল কিন্তু কাজ পেলাম। আমি অতদিন বাহানা টাহানা মারিয়া বাঁচিয়া যাইতাম ঘর মোছা থেকে, এখন থেকে তো আমাকে মনে হয় সেই ঘর মোছার মধ্যে আমাকে আবার জড়িয়ে দিল। তবে আমিও কিন্তু চালাক কম নয়, আমি কিন্তু প্রেম ভালোবাসা দিয়ে উনাকে আবার সেই জালে ফাঁসিয়ে নেব। এতদিন বলেছিলাম কোমরে ব্যথার জন্য আমি ঝুঁকে ঝুঁকে ঘর মুছতে পারি না, এখন বলবো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে পারি না, তুমি যদি মুছে দাও খুব ভালো হয়। তো দেখুন, আমি কিন্তু সবকিছু রেডি করার চেষ্টা করতেছি, এটা কিন্তু কাকামাথা কিছু বুঝতে পারতেছি না আমি। তবু চেষ্টা করতেছি কি করে এটাকে লাগানো যায়, দেখি লাগাতে কিন্তু পারছি না। তারপর মেয়েকে বললাম তুই একটু ঠিকঠাক করে দে না, আমি কাকামাথা কিছু বুঝতেছি না। এটা নাট বল্টু গুলা ঠিকভাবে লাগছে না, নাকি আমি লাগাতে পারছি না তাও কিন্তু বুঝতে পারতেছি না। তো মেয়ে আমাকে এটাকে ঠিকঠাক করে দিল, ঠিকঠাক করার পর সেটাকে আমি ফিটিং করে রাখবো। ফিটিং করার পর স্বামী যখন বাড়ি আসবে আজকে, তখন স্বামীকে বলবো, ওগো তুমি এটা কি করে ব্যবহার করতে হয় আমাকে একটু শিখিয়ে দাও। উনি যখন শিখতে দেবে, বলবো আস্তে আস্তে পুরা ঘরটাই তুই মুছে না। পরের দিন আবার বলবো, ওগো আমার পায়ে ব্যথা, ওগো আমার কোমরে ব্যথা, ওগো আমার মাথায় ব্যথা। এই করিয়া করিয়া কিন্তু আমি আমার স্বামীকে একেবারে হাত করিয়া ফেলিব, হাত করিয়া ওনাকে দিয়ে কিন্তু প্রতিদিন ঘর মোছাবো। আমাকে দিয়ে কোনো কাজ হবে না, আমি সবকিছু রেডি করে ফেলেছি, এখন থেকে স্বামী আসার অপেক্ষা। তো যখনই স্বামী বাড়িতে এসেছে, আমি স্বামীর হাতে এটা উঠিয়ে দিলাম, আমি ওগো তোমার জন্য জল টল সব রেডি করে ফেলেছি, কিন্তু আমি এটা ব্যবহার করতে পারতেছি না, কি করে ব্যবহার করবো? তো তখন বলছে, দেখো এইভাবে এইভাবে ঘরটাকে মুছতে হয়। মোছার পর উনি কি করেছেন, আমাকে আবার সামনের দিকে এনে দিচ্ছেন, বলে তুমি এবার দেখো ট্রাই করে পারো কিনা। তৎক্ষণাৎ আমি বলিয়া উঠিলাম, ওগো স্বামী, আজকে তুমি সবটা ঘর মুছিয়া দাও, আমি কালকে চেষ্টা করিব ইহাতে আমি মুছতে পারি কিনা। আজকে কিন্তু আমি বুঝতে পারতেছি না কি করে মুছিব। আর তোমার উপহারটা আমি এত পছন্দ করেছি, এত পছন্দ করেছি, কি বলিব, তোমার মতো স্বয়ং পৃথিবীতে কোথাও পাবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই এই যে উপহারটা তুমি আমাকে দিলে সেটা আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি অনেক ভালো থেকো।